তব কথামৃতং তপ্ত জীবনং কবি প্রেরিতং কলমশাপহম শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি এ ভুরিদা জনা। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত, চতুর্থ ভাগ, ত্রয়োবিংশ খণ্ড, প্রথম পরিচ্ছেদ। গোপালের মার প্রকৃতি ভাব ও রূপ দর্শন। শ্রীরামকৃষ্ণ বলিলেন, কামারহাটির বামনি গোপালের মা কত কি দেখে। একলাটি গঙ্গার ধারে একটি বাগানে নির্জন ঘরে থাকে আর জপ করে। গোপাল কাছে শোয়। বলিতে বলিতে ঠাকুর চমকিত হইলেন। কল্পনা নয়, সাক্ষাৎ। দেখলে গোপালের হাত রাঙা, সঙ্গে সঙ্গে বেড়ায়, মাই খায়, কথা কয়। নরেন্দ্র শুনে কাঁদলে। তাহলে ঠাকুর বলছেন, কামারহাটির বামনি শ্রীকৃষ্ণের বাৎসল্য রূপ বিগ্রহকে তিনি সন্তান রূপে সেবা করেন। সন্তান রূপে দেখে তিনি পরিতৃপ্ত হন, তাই তিনি গোপালের মা বলে পরিচিত। তাই ঠাকুর বলছেন, কামারহাটির বামনি গোপালের সাক্ষাৎ দেখেছেন, কল্পনায় নয়। মায়ের পিছন পিছনে সন্তান যেমন ঘুরে ঘুরে বেড়ায়, তেমনি বামনির পিছনে পিছনে গোপাল ঘুরে ঘুরে বেড়ায়। আবার বলছেন, মাতৃদুগ্ধ পান করে, কথা কয়। সেই কথা শুনে নরেন্দ্রের ভাব হলো। নরেন্দ্র কাঁদলে। আমিও আগে অনেক দেখতুম, এখন আর ভাবে তত দর্শন হয় না। এখন প্রকৃতি ভাব কম পড়ছে, বেটা ছেলের ভাব আসছে, তাই ভাব অন্তরে, বাহিরে তত প্রকাশ নাই। তাই ঠাকুর বলছেন, ঠাকুরও আগে অনেক দেখতেন, এখন তার ভিতরে প্রকৃতি ভাব কম পড়ছে, পুরুষ ভাবটি বেশি প্রকাশ হচ্ছে। তাই তিনি বলছেন, পুরুষ ভাব অন্তরে আর প্রকৃতি ভাব বাহিরে প্রকাশ পায়। এখন আর ঠাকুরের বাহিরে ভাব প্রকাশ পাচ্ছে না, কেননা তার ভিতরে প্রকৃতি ভাব কম পড়ে আসছে। ছোট নরেনের পুরুষ ভাব, তাই মন লীন হয়ে যায়, ভাবাদি নাই। নিত্য গোপালের প্রকৃতি ভাব, তাই খেঁচা মেচা ভাবে তার শরীর লাল হয়ে যায়। তাহলে ঠাকুর বলছেন, ছোট নরেনের পুরুষ ভাব, তাই তার মন অখণ্ডে লীন হয়ে যায়, মনের ভাবাদি কম। নিত্য আর গোপালের প্রকৃতি ভাব, নারী ভাব, ভাবে তার শরীর লাল হয়ে যায়। দ্বিতীয় পরিচ্ছেদ। কামিনী কাঞ্চন ত্যাগ ও পূর্ণাদি। বিনোদ, দ্বিজ, তারক, মোহিত, তেজচন্দ্র, নারায়ণ, বলরাম, অতুল। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি বলিলেন, আচ্ছা, লোকের তিল তিল করে ত্যাগ হয়, এদের কি অবস্থা? বিনোদ বললে, স্ত্রীর সঙ্গে শুতে হয়, বড়ই মন খারাপ হয়। তাহলে ঠাকুর বলছেন, লোকের তো তিল তিল করে ত্যাগ হয়, অর্থাৎ একটু একটু করে ঈশ্বরের দিকে যেতে হয়, পিছন দিকে ফেলে এসে একটু একটু করে ত্যাগ করে এগিয়ে যেতে হয়। কিন্তু বিনোদ, দ্বিজ, তারক এদের কি অবস্থা? বিনোদ বললে, আমাদের স্ত্রীর সঙ্গে শুতে হয়, তাই বড়ই মন খারাপ হয়, অর্থাৎ আমরা ঈশ্বরীয় পথে এগোতে পারছি না, তাই মন খারাপ হচ্ছে। দেখো, সঙ্গ হোক আর না হোক, একসঙ্গে শোয়াও খারাপ, গায়ের ঘর্ষণ, গায়ের গরম। দ্বিজের কি অবস্থা? কেবল গা দোলায় আর আমার পানে তাকিয়ে থাকে, এ কি কম? সব মন কুড়িয়ে যদি আমাতে এলো, তাহলে তো সবই হলো।
তাহলে ঠাকুর খুবই একটি গুরুত্বপূর্ণ মূল্যবান কথা বলিলেন। বলছেন, সঙ্গ হোক আর না হোক একসঙ্গে শোয়াও খারাপ। ঠাকুর একটি কথা আগেও বলেছেন যে একটি দুটি সন্তান হওয়ার পর স্বামী স্ত্রী ভাই বোনের মতো থাকতে হয়, এক বিছানায় না শোয়াই ভালো। মনের ভাবটি নষ্ট হয়, কেননা আমরা যে কাজই করি আর যে সঙ্গই করি তেমনি মনের ভিতর সেই চিন্তাবৃত্তি উঠতেই থাকে অনবরত। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, যদি আজ আমার পরীক্ষা থাকে তাহলে সেই পরীক্ষা দিয়ে আসার পরেও 5-6 ঘন্টা পরবর্তী সময় আমাদের মনে সেই বৃত্তি উঠতে থাকে। আবার হয়তো কোনো কারণে কারোর সঙ্গে ঝগড়া বিবাদ হলো, সেই ঝগড়া বিবাদ শেষ হওয়ার পরেও কিছুক্ষণ আমাদের মনে কি সারা দিন সেই ভাবনা চিন্তার তরঙ্গ আমাদের অনবরত উঠতে থাকে, অন্য চিন্তা সেখানে আর স্থান পায় না। তাই একসঙ্গে সঙ্গ করলেও সেই মনের চিন্তাবৃত্তি মনকে মলিন করে দিতে থাকে, মনকে ঈশ্বরীয় পথে এগোতে দেয় না। আর ঠাকুর বলছেন, সঙ্গ না হলেও যদি 2-4টে কথাও হয় তাহলে সেখানেও মনের একাত্মীকরণ নষ্ট হয়ে যায়। সারা দিন নানা কাজে ভগবানকে ভুলেই থাকতে হয়, আর শোয়ার পরেই সেই একই আবার ভুলে থাকা, তাহলে আর মনকে একাত্মীকরণ করা গেল না। ঠাকুর তো বলেছেন, মন সর্বদা আমাদের নিম্নমুখী। কিভাবে আমাদের মন ঊর্ধ্বমুখী হবে সেটি আমাদেরই চিন্তা করতে হবে। তাই ঠাকুর পরিষ্কার বলছেন, সব মন কুড়িয়ে যদি আমাতে এলো, অর্থাৎ ভগবানে এলো, তাহলে তো সবই হলো। অর্থাৎ মনকে সংযত করতে হবে। ঠাকুর সর্বদা বলেছেন, মনটি হলো সব। মনটি কলুষিত করলে সেই মনে ভগবান স্থিত হয় না। ভগবানকে জানতে গেলে, ভগবানকে উপলব্ধি করতে গেলে মাঝে মাঝে তাই একলাদি থাকা খুব প্রয়োজন, নির্জন বাস। এটি ঠাকুর বারবার বলেছেন। আজ এই পর্যন্ত। জয় ঠাকুর, জয় মা। নিরঞ্জনম নিত্যমনন্তরূপম ভক্তানুকম্পা ধৃতবিগ্রহম বৈ ঈশাবতারম পরমীশমিদ্যম तं रामकृष्णं शिरसा नमामि।